আমাদের বুম দুর্বার কলম। মাননীয় প্রণবেশ দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন ডক্টর দিলীপ মজুমদার মহাশয়, আমাদের সম্মেলনের সভাপতি ডক্টর দিলীপ মজুমদার মহাশয় বরণ করে নিচ্ছেন। সত্যসায়ন চক্রবর্তী, অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, আরও বিখ্যাত লোকেরা তাকে সংবর্ধনা জানানোর জন্যে সবাই কিন্তু ইংরেজি ভাষায় বললেন। উনি যখন বলতে উঠলেন, অমর্ত্য সেনকে আপনারা কতদিন সামনাসামনি রেখেছেন দেখুন না, ভারী সুন্দর দেখতে, ভারী সুন্দর চেহারা। হ্যাঁ, উনি উঠে বললেন যে উনি বললেন যে একটা কথা বললেন যে আমি একটা কথা বুঝতে পারছি না। সবাই তাকিয়ে আছে, আমরা কী ব্যাপার। উনি বললেন, ধন্যবাদ জানাই যে এই রকম একটা অনুষ্ঠান করার জন্য, যেখানে অনেক মানুষ এসছেন একটা রবিবার সকালবেলা। তারপর আমরাও মনে করুন বিভিন্ন জায়গা থেকে এসেছি, কিন্তু সমস্ত কিছুর পরে একটা জায়গা থাকে তো এইগুলোকে সংগঠন করা। দেখুন, আমি কোনোদিন ঠিকভাবে ওইভাবে কোনো সংগঠনের সঙ্গে আমি কোনোদিনই জড়িত ছিলামও না। কিন্তু আমি জানি আমার পাশে অমরদা রয়েছেন বা এই জ্যোতিদা রয়েছেন, এরা সব বিভিন্ন রকম সংগঠন, সাহিত্য সংগঠকও বলা যায় বিভিন্নভাবে। যারা উপস্থিত আছেন সেই সমস্ত বিশিষ্টজন ও সমবেত শক্তিমণ্ডলী, আমার শ্রদ্ধা নেবেন, নমস্কার নেবেন। এই পর্ণশ্রী অঞ্চলেই আমি জীবনে প্রথম এলাম এবং এটা একটা নতুন জায়গায় আসা হলো পর্ণশ্রী সাহিত্য সম্মেলনে আসতে গিয়ে। কলকাতা শহরের বাসিন্দা হলেও কলকাতার সব জায়গায় যাওয়া হয় না, এমনকি সারা জীবনেও কোনো জায়গা অনাবশ্যক থেকে যায়। যাই হোক, এসে ভালো লাগছে এবং পর্ণশ্রীর মানুষ, এখানকার মানুষ এইরকম সাহিত্য সম্মেলন বটে, কিন্তু এটা একটা সংস্কৃতি চর্চার কেন্দ্র যা বুঝলাম। কারণ যেভাবে অনুষ্ঠান আরম্ভ হয়েছে, যে সমস্ত ছেলেমেয়েরা নাচ করেছে এবং বাংলা ভাষা নিয়ে, তারপরে যে যারা গান গেয়েছে, অপূর্ব তারা গান গেয়েছে, ওদের নাচও ছিল অপূর্ব। এবং সমস্ত এখানটা এই যে বাংলা বলো, বাংলা পড়ো, বাংলা লেখো, তারপরে এই সমস্ত ব্যাপারটাই অত্যন্ত মুগ্ধ করছে, মনোগ্রাহী। এখন এরা এই যে সংস্কৃতি চর্চা ভাষা চর্চা, তারপরে যিনি গান জানেন গানের চর্চা, যার যেদিকে প্রবণতা সেগুলোকে চর্চা করা, সেগুলো এক সূত্রে বাঁধা, এই যে কোনো সম্মেলনের এইটাই উদ্দেশ্য হয়।